ব্রজ মায়েরা, বৃন্দাবনের ব্রজ নারীরা, তারা আমাদের মতো করে তুলসীর মালা গলায় পরে না, দেখবেন নেই। আমাদের মার মতো করে জপের মালা নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় না। জপের মালা নিয়ে সবজি দোকানে চলে যাচ্ছে, জপের মালা নিয়ে মিষ্টি দোকানে চলে যাচ্ছে। মালার কোনো সম্মানই নেই। মালাও টানছে, ঝিঙেও কিনছে। কিরে ঝিঙে কত রে? মালা লোককে দেখিয়ে বেড়াচ্ছেন আপনি। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে পূর্ব মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে, এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রী মুখে। ভগবানকে ভালোবাসার কথা কি লোক দেখিয়ে বেড়াতে হয়? আমাদের তাদের কিচ্ছু নেই, কিন্তু তারা জাতিতেও ছোট, গোয়ালা। গরুর গাভীর দুগ্ধ দহন করে সেই দুধ থেকে ঘি মাখন বের করে সেইটা বাজারে বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু আশ্চর্য কি জানেন? রাধে বলার সঙ্গে সঙ্গে চোখটা ভিজে যায়। হরি বল, হরি বল। তাদের মতো আমরা, তাদের সঙ্গে আমরা তুলনা করব? সাহস কতটুকু আমার? কেন ভিজে যায়? কেন ভিজে যায় জানো? বলে কলের তলায় কলসিটা রেখে কলটা চাপ দিলে কলের জলটা কলসির মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, কলসিটা ভর্তি হয়ে যাওয়ার পরেও যদি চাপ দেওয়া হয়, জলটা কলসি থেকে উতলে বাইরে বেরিয়ে আসে। বৃন্দাবনের ব্রজগোপীদের অন্তরের প্রেমের কলসিটা কৃষ্ণ প্রেমে ভরে আছে, ভরে আছে। তারপরে যখনই ভরতে যায় নয়নের ধারারূপে বাইরে বেরিয়ে আসে। কেন আসে? কেন আসে জানো? হ্যাঁ, এই কথাটা আমার স্ত্রী আমাকে বলেছিল। বলে জানো, এই জগতে কোনো পুরুষকে যদি কোনো মানুষ হাতে আনতে চায় না, 2 থেকে 3টে ইন্দ্রিয় ব্যবহার করলেই একজন নারী একজন পুরুষকে হাতে রেখে দিতে পারে। আমাদের গোবিন্দ হচ্ছে একমাত্র পুরুষ যাকে হাতে রাখার জন্যে আমরা আমাদের দেহের 11টা ইন্দ্রিয় সম্পূর্ণরূপে তার জন্য ব্যবহার করি। তবে তো তাকে উঠতে বললে সে উঠবে, তাকে বসতে বললে সে বসবে। এর জন্য মন্ত্রতন্ত্রের দরকার হয় না। এখন আমি ছোট ছিলাম, আমার দেহ গোবিন্দচরণে দিয়েছি। এখন বড় হয়ে গেছি, মনটা গোবিন্দচরণে দিয়েছি। তাহলে বিয়ে করলে কেন বিয়ে করতে হয়? এই জন্য, এ তো সাংসারিক ভোগ বাসনা মেটাবার জন্যে। সংসারের সঙ্গে গোবিন্দকে মিলিয়ে দিচ্ছ। তোমার থেকে বড় মূর্খ জগতে দ্বিতীয় আছে নাকি? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। ভক্তি যখন ভজনে প্রবেশ করে, ভজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন মনে প্রবেশ করে, মানুষ তখন ভক্ত হয়ে যায়। ভক্তি যখন আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। ভক্তি যখন পরমাত্মায় প্রবেশ করে, দেহ সাধুত্বে পরিণত হয়ে গোবিন্দ চরণে বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। তোমার আমার সেই অনুভব কোথায়? যে অনুভব দিয়ে কৃষ্ণ পাওয়া যায়, যে অনুভব দিয়ে গৌর পাওয়া যায়, অনুভব তো নেই। অনুভব নেই, আমাদের এর বিন্দু মাত্র অনুভব নেই। জগাই মারেনি, মাধাই মেরেছে। নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে মাধাইকে বুকে জড়িয়ে ধরেছে। মাধাই, আমাকে মারলি, মার, একবার কৃষ্ণ বল। আমার মতো 8 পর্যন্ত পড়া কীর্তনিয়ারা মুখস্থ করে রেখেছি, আমি মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? এ কথা মুখস্থ করে বলা যায়। এ কথার অনুভব তৈরি করতে গেলে 7 জন্ম লেগে যায়। নিতাই যাদের রক্ত ঝরছে, হরিদাস ঠাকুর টান দিয়ে নিয়ে গেলেন, প্রভু চলো, চোরা নাহি শুনে ধর্মের বাণী, তুমি কাকে নাম দিতে এসেছো? হরিদাস ঠাকুরের চোখে জল। একটা অভিশাপ দিয়ে দেবো নাকি? হ্যাঁ, সৃষ্টিকর্তা ব্রহ্মা অভিশাপ দিলে হয়তো ফলেও যেত। মুখটা চাপা দিলেন নিতাই চাঁদ। দাঁড়া, কলিযুগের মানুষ শিশুর মতো। সন্তান যখন শিশুকালে খেলা করতে করতে মায়ের পেটে একটা লাথি দিয়ে দেয়, মা কি দুঃখ পায়? ও
শিশু, আমার সন্তানের মতো। মারলো। জগাই গিয়ে মাধাইকে ধমক দিল, ভাই বৈষ্ণবের গায়ে হাত তুলে দিলি, এটা অন্যায় হয়েছে। মাধাই ছুটে গিয়ে জগাইয়ের চরণটা জড়িয়ে ধরেছে। ভাই, নবদ্বীপের মানুষ আমায় ভুল বুঝলো, গোটা বিশ্বের মানুষ আমায় ভুল বুঝলো, কিন্তু তুই তো আমার মায়ের পেটের ভাই, তুই আমাকে ভুল বুঝলি কেন? কেন কেন কি হয়েছে? কি শোন, নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে রক্ত ঝরিয়ে মহাপ্রভুকে মনে করিয়ে দিয়েছি, নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করে চরণে নেবে না? হরি বল, হরি বল। বড় ভাইয়ের রক্ত দেখে ছোট ভাই ছুটে আসবে আমাকে মারার জন্যে। আমরা দু ভাই গৌর চরণে যাওয়ার রাস্তাটা পাকা করে নিয়েছি। জগাই মাধাইয়ের মতো মাতালের চৈতন্য হয়ে গেল। আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না, আমার চৈতন্য হয় না। আমার দুটো কান, আমি একটা ব্যবহার করি নিজের প্রশংসা শোনবার জন্যে, আরেকটা ব্যবহার করি পরনিন্দা শোনবার জন্যে, কোনো ভগবানের ডাক শোনার জন্য ব্যবহার করি নাই। আজকের রাত্রিটা পার হয়ে গেলে আমার জীবন থেকে একদিন পরমায়ু চলে গেল, আমি মৃত্যুর দিকে এক পা এগিয়ে গেলাম। অথচ দেখুন, প্রতি বছর আমার জন্মদিনটা কত ধুমধাম করে পালন করছি। হ্যাঁ, কমিটির বাবুরা তারা আপনাদের কাছে ভিক্ষার নিমিত্ত যাচ্ছে। আপনারা কেউ ছটপট করবেন না, যেমনভাবে পারবেন যে জায়গায় বসুন, ওনারা যাচ্ছেন ভিক্ষার নিমিত্ত। আপনারা যেমনভাবে পারবেন এই হরিসভাটাকে বাঁচিয়ে রাখার জন্য একটু ভিক্ষা দেন। কেন বলছি জানেন? এই জন্য বললাম, সনাতন ধর্মের যে পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে, হরিসভাগুলো বেঁচে না থাকলে এই ধর্ম কিন্তু রক্ষা হবে না, ধর্ম রক্ষা হবে না। কেন? সব থেকে বড় দুঃখ হলো সনাতন ধর্মের মানুষের কোনো একতা নেই, একতা বিনষ্ট হয়ে গেছে, একতা বিনষ্ট হয়েছে। একতা বিনষ্ট হয়ে গেলে, আমি কদিন আগে দেখছিলাম মোবাইলে একজন মুসলমান ভাই, তিনি মোবাইলের পর্দায় এসে বলছেন, ফেসবুকের মাধ্যমে সাংবাদিক সাক্ষাৎকারে, গীতাতে বলা আছে ছেলে হয়ে মাকে অকথ্য অত্যাচার করা হয়। আজও পর্যন্ত কোনো সনাতনীকে দেখলাম না সেই লোকটির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। এটা জীবনের সব থেকে বড় দুঃখ। আমি জানি আমি খাবো, আমি ঘুমাবো, আমি সুস্থ থাকবো, বাকি জগতে সকলে মরে যাক, আমার দরকার নেই। আরে পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন তো আপনার বাড়িতেও লাগবে, পাশের বাড়িতে একটু যান। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বিপদে পড়ে গেলে না, ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, সকলে পাশ দিয়ে চলে যায়। এটা সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, বৈষ্ণব মহাজন বলছেন তোমাদেরকে এত কষ্ট করতে হবে না, সোজা করে দিলাম। কি গাও পুনঃ পুনঃ ও গো শ্রী গৌরাঙ্গের গুণ বলুদ্ধ, ওই না বোনা বোনা শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গুণগান মন মন, গৌরাঙ্গের গুণগান, পুনঃ পুনঃ, বারবার বারবার, পুনঃ পুনঃ গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। একবার না পারিলে দেখো শতবার, দস্যু রত্নাকরের মতো তুমিও হয়তো মরা মরা বলতে বলতে রাম বলে ফেলবে। গাও পুনঃ পুনঃ
আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করব, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলবো, হবে তো? হবে না। আইনে ফাঁক থাকবে তো। সরল করিয়া এই মনে হিংসা নিয়ে নয়, এই মনে প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করিয়া ওই না পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ সদলা ইয়া ওগো এ 3 ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন। এতিন ভুবনে এমন দয়া না দেখয়ে একজন। আমি এ 3 ভুবনে হরিবল হরিবল এমন দয়াল না দেখো একজন। ওই নয় দিন ভুবনে মনা দয়া না দেখয়ে এক জানা। আমি এমন দয়াল আর দেখি নাই, আমি আমার দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই। আমি আমার দয়া আমি আর দেখি না। যেজন মার খাবে পায়ে ধরে প্রেম বিলাবে, আমি এমন দয়া আর দেখি না। যেজন জগাই বাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায়, এমন দয়া আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে প্রেম বিলালো, এমন দয়া আর দেখি না। যেজন চপল গোপালকে উদ্ধার করিল, এমন দয়া আর দেখি না। যেজন হরি নামে হরিকে নামায়ে আনলো, এমন দয়া আর দেখি না। এর হাতে ধরিল আর পায়ে পড়িল, এমন দয়া আর দেখি না। জীবকে হৃদয়ে মাঝে জড়ায়ে ধরিল, এমন দয়া আর দেখি না। যার কেউ নাই তার আছি বলে, এমন দয়া আর দেখি নাই। যার কেউ নাই আছে বলে এমন দয়া আর দেখি নাই। আমি এমন দয়া আর দেখি না। ওগো এ 3 ভুবনে এমন দয়া না দেখো একজন। আমি একদিন ভুবনে মানা দয়া না দেখয়ে একজন। যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছেন, যে ভগবানকে ভালোবাসেন না তাকেও নাম দিলেন।
সত্য যুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। হরিবল হরিবল। তাহলে উচিত কি হবে? বিবেক বোধ সম্পন্ন মানুষের উচিত রাধা কৃষ্ণকে এক আসনে বসিয়ে পাশে আরেকটা আসন পেতে নিতাই গৌরকে যুগলে রাখা। রাধা কৃষ্ণকে মাঝে দিয়ে নিতাই গৌরকে দুদিকে দাঁড় করিয়ে দিলাম। দেখতে শুনতে ভালো আছে না? হাট্টা কাট্টা আছে, উঁচু লম্বা, দেখে মনে হচ্ছে মাঝখানে একটা মহারাজ আর দুদিকে দুটো সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। যদি কোনো সময় গোবিন্দের উপরে অ্যাটাক হয়ে যায়, ওরা গিয়ে বুকটা পেতে দেবে। হ্যাঁ, ভগবানের করুণা পেতে গেলেও একটা যোগ্যতার দরকার হয়। হরিবল হরিবল। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে মানুষে মানুষে এত হানাহানি থাকতো না। হ্যাঁ, মনে রাখবেন, জীবনে যতটুকু সময় পেয়েছেন ভগবানকে যখন প্রণাম করবেন, আমি যদিও ঠান্ডা, আমি তবুও বলবো, নদিয়া নবদ্বীপে আমরা হরিবাসরের এই চিত্র দেখে একটু মাঝে মাঝে স্তম্ভিত হই। কারণ আমরা যতদূর জানি যে গোটা পশ্চিমবঙ্গে নদিয়া নবদ্বীপের মানুষের কীর্তনের প্রতি আগ্রহ সবচাইতে বেশি হওয়া উচিত। বছরে তো 3-4টে দিন, কিন্তু তাতেও মানুষের কোথাও না কোথাও যেন অভিযোগ হয়ে যাচ্ছে, মানুষ স্বার্থের কাছে বড় দাসত্ব স্বীকার করে নিচ্ছে। কাঁটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে। আপনারা শহর টাউনের মানুষ, ধান টানের চাষ এদিকে হয় না, আমাদের মেদিনীপুরের দিকে হয়। ধানটা যখন বড় হয়ে পেকে যায়, ওটাকে কাটার জন্য কাস্তের দরকার হয়। তো কাস্তে তো সারা বছর কাজে লাগে না, চাষটা কাটার সময় দরকার হয়। তো যার বাড়িতে জমি আছে না, তারা অনেকগুলো কাস্তে বানিয়ে রাখে কামারশালাতে গিয়ে। তো ধান কাটবে বলে আজকে কাস্তেগুলো বস্তার থেকে বের করেছে, দেখছে কি সব ভোঁতা হয়ে গেছে। আবার শ্যাকরার কাছে গেলে হবে না, কামারশালে যেন। আমি আবার কি বলছি, ওরে বাপরে, হ্যাঁ, শ্যাকরা কি আর কাস্তে ধার দিতে পারে? কামারের কাছে গেছে, কামারের কাছে গিয়ে বলছে, ভাই একটু ধার দিয়ে দাও। বলছে কেন? বলে চাষ এসে গেল না, তাই ধার দিতে হবে। ধান কাটা হয়ে গেল, কাটতে কাটতে আরো ধার হয়ে যাবে। কাটা হয়ে গেল, আবার বস্তার মুখটা বেঁধে আবার 1 বছরের জন্য 3টে দিন হরিনাম, 3 দিন প্রসাদ পাওয়া, 3 দিন কীর্তন শোনা, 1 বছর কাস্তে পড়ে আছে, ভোঁতা হয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে। 1 বছরের মধ্যে যদি মরে যায় আর হরিনাম মুখে আসে না, ভোঁতা তো কাটাই হয় না। হ্যাঁ, বলতে থাকতে হয়, বলতে 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 ধার হয়ে যায়। মৃত্যুর সময় না চাইতেও বেরিয়ে আসে, ধার হয়ে গেছে তো। হ্যাঁ, যদিও না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপজীবে প্রেত, বাড়িবে রসের রীত, শুনিলেই বড় হবে হিত। শুনতে থাকতে হবে, শুনবেন, শুনতে শুনতে দেখবেন কাজে লেগে গেছে। অষ্টম মহাজন একদম অন্তিমে গিয়ে কি লিখছেন? গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, পাষাণ হলে গলে যেত, জগতের সব থেকে শক্ত বস্তু হলেও গলে যেত।
ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভুর নাম শুনে হিংস্র ব্যাঘ্রর মন গলে গেল। আমার হৃদয়ে পশুটা গলল না। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। তাহলে আপনারা গলে গিয়েছেন। মহাজন বলছে আমি গলি নাই, আপনারা গলেছে। যে ছাত্র ভালো পড়ালেখা করে সে বলে আমার হয়নি, তোমাদের হয়ে গেল। আমরা তো পড়েইনি, হওয়ার কোনো প্রশ্নই আসে না। গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া। ওগো কেমনে ধরিনু দে পাশু ঘোষহিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাশানা দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওগো পাশু ঘোষহিয়া পাশানো দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসু ঘোষ হিয়া পাশানা দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওগো আমার ভাগ্যে হলো না গো, না নয় আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে। না নয় আমার ভাগ্যে হলো না গো। ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, আমি পতি পড়ে রইলাম। তোমার নাম বুঝি নেওয়া হলো না। নয় আমার ভাগ্যে
বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে ধরিল রে শুভ সহিয়া বাসন দিয়া বসন দিয়া বিধি কেমনে গড়িয়াছে বিধি কেমন করিয়াছে বিধি কেমনে গড়িয়াছে। ছোট্ট করে আমরা গৌরচন্দ্রিকা শুনলাম। পূর্ব নির্ধারিত কেউ কথা বলবেন না, নির্ধারিত সূচি অনুযায়ী আমরা আচ্ছা এই যে ভগবানের প্রসাদটা বিলি হচ্ছে আসরের মধ্যে, এ প্রসাদ তো মাটিতে পড়লে ক্ষতি হয়ে যাবে, বড় মানুষ পা তুলে দেবে না, হাতে একটু জল দিতে হবে, জলের ব্যবস্থা বালতি নিয়ে একটু দিতে হবে প্রত্যেককে। ভগবানের প্রসাদ অনেক, ও না দিলে কথা হয়। হ্যাঁ, তাহলে তো যারা প্রসাদ পাচ্ছেন একটু কাঠের বোতল থাকলে একটু হাতটা ধুয়ে নেন। হ্যাঁ, সকলে হাত ধুয়ে নেবেন, হাত আবার কাপড়ে মুছে নিয়েন না, খিচুড়ি তো চন্নামৃত্য নিয়ে হাতটাকে, খিচুড়ি প্রসাদ নিয়ে কোনদিন মাথাতে হাত মুছবেন না, এতে ব্রহ্ম সনাতন উচ্ছিষ্ট হয়ে যায়। হ্যাঁ, হাত ধুয়ে নিতে হবে। যাই হোক, আচ্ছা কথা নয়। এখন আমাদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যারা আমরা শুনছি ভগবানের কথা এই জায়গায় বসে, আমরা ভগবানের বৃন্দাবন লীলায়, ব্রজলীলায় ভগবান শ্রীগোবিন্দের দু রকমের আপনজন ছিলেন। কথা নয়, মায়েরা কথা বলবে না, একদম কথা নয়, নীরবতা বজায় রাখো। ব্রজলীলায় ভগবান শ্রীগোবিন্দের দু রকমের প্রিয় মানুষ ছিলেন। এক হচ্ছে ভগবানের সখা, এক হচ্ছে ভগবানের মিত্র। ভগবানের সখা কারা? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। সখা। ভগবানের মিত্র কারা? উদ্ধব, অক্রূর, বিদুর, সুদামা। শুনছেন যার কথা। রূপ গোস্বামী পাদ খুব সুন্দর ব্যক্ত করলেন কাকে সখা বলে, কাকে মিত্র বলে। আগে গোস্বামী পাদের কথাটা বলেনি, তারপরে বাংলাটা বলছি। রূপ গোস্বামী পাদ লিখছেন এত সুন্দর করে, তিনি কলম দিলেন কাকে সখা বলে। কৃষ্ণাস্তু আত্মচৈবনম সখা পরিপূর্ণ কলেবরম প্রেমাধিক্যং অধিকং হেতু কৃষ্ণ সদা ভাতে ভুবি। সখা, সখার শ্লোকে তিনি বলছেন না, যারা গোবিন্দের সখা হয় তারা কৃষ্ণকে কাঁধে নিয়ে বেড়ায়, কৃষ্ণের এঁটো ফলটা খায়, কৃষ্ণের সঙ্গে লুকোচুরি খেলে, কৃষ্ণের বসনটা কেড়ে নেয়, কৃষ্ণের বাঁশিটা কেড়ে নিয়ে ছুটে পালায়। কিন্তু কৃষ্ণ যখন কালীয়নাগকে দমন করবার জন্য কালীদহের জলে ঝাঁপ দেয়, সখারা কিন্তু ঝাঁপায় না, পাড়ে বসে কাঁদে, কৃষ্ণ ফিরে আয়। সখা। মিত্র কাকে বলে এইবার লিখছেন। সখার সঙ্গে মিত্রের একটুখানি তফাৎ আছে। কি তফাৎ? এইবার লিখলেন মিত্রস্তু তেজতন্তু কলেবরম, এই লিখে দিলেন। পরিপূর্ণ নাম সখা ভাবি গোবিন্দস্য চতুষ্টয়ম আত্মনান চ গোবিন্দ প্রতি। মিত্র হচ্ছে তারা যারা গোবিন্দের জন্য প্রাণ ত্যাগ করতে দুবার ভাববে না। যখন কালীয়নাগকে দমনের জন্য কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীদহের জলে, তাহার উপরে চড়ি ঘনমাল 60 মারি ঝাঁপ দিলা কালীদহ জলে। কথা বলি আছে না? হ্যাঁ, ফনা বিস্তার করি কালীয় আইল, রায় বসন্ত ডরে কাঁপিতে লাগিল। যখন কৃষ্ণ ঝাঁপ দিলেন কালীয়নাগকে দমনের জন্য, সখারা পাড়ে বসে কাঁদছেন কালীদহের তীরে। ওই জায়গায় যদি মিত্র থাকতো অপেক্ষা করতো না দুবার, প্রাণ যায় যাক, ঝাঁপ দিয়ে পড়ে যেত। এটাই সখার সঙ্গে মিত্রের তফাৎ।
হ্যাঁ, সখার সঙ্গে মিত্রকে মিলিয়ে ফেললে হবে না। তবে ভগবান সখাদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন, মিত্রদের সঙ্গে কম সময় কাটিয়েছেন। কেন কাটিয়েছেন? একটা কারণের জন্যই কম কাটালেন, মিত্রদের সঙ্গে ভগবান থাকেননি, মিত্ররা ভগবানের সঙ্গে ছিলেন। এই যে আমার আগে নুপুরদি মান গায়ে আপনারা শুনলেন সকলে বসে, মানের সব থেকে বড় টার্নিং পয়েন্ট কোনটা জানেন? সব থেকে টার্নিং পয়েন্ট হচ্ছে, দেখবেন যখনই মান গান শুনতে বসবেন, এই যে আমার পরে যারা গাইবেন কলহান্তরিতা গাইবেন, হ্যাঁ, যখনই মান শুনতে বসবেন দেখবেন সেখানে মান শুনতে বসা মানেই বাদী বিবাদী নায়ক নায়িকা চলে আসছে। বিবাদী মানে যে ঝগড়া লাগাচ্ছে। চন্দ্রাবলী এলো, চন্দ্রাবলী না হলে মান সম্পূর্ণ হবে না। কি যখন কাকমাল্যমান শুনছেন, সেই চন্দ্রাবলী এলো, কাকমালাটা নিয়ে চলে গেল একই জায়গায়। যখন দুর্জয়মান শুনছেন, সেই চন্দ্রাবলীর সখীরা এসে রাধারানীকে আবার ইনিয়ে বিনিয়ে কথা বলছে, পদ্মা এসে গিয়েছে। আশ্চর্য কি জানেন? চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর তফাৎ কি জানেন? কোনো তফাৎ নেই, একই তফাৎ। দুজনেই তো ভগবানের দাসী, দুজনেই গোবিন্দকে সেবা করতে চায়। তফাৎ কি? চন্দ্রাবলী জানে কৃষ্ণ আমার, আর রাধারানী জানে আমি কৃষ্ণের। ছোট্ট তফাৎ, হ্যাঁ, কেউ ছোট্ট। যার যে ভাব সেই সে উত্তম, বিচার করিলে মনে আছে তার দম। আমি যদি আরো ভেঙে বলে দেই কথাটা, ঘি আর মধু এ দুটোই শরীরের জন্য উপকার, বলপ্রদ। ঘি সেবা করলেও শরীরের জন্য ভালো, মধু সেবা করলেও ভালো। কিন্তু তফাৎ কি জানেন? মধুটা এমনি এমনি সেবা করা যায়, ঘি কি এমনি সেবা করা যায়? কিছুর সঙ্গে মিশিয়ে তারপরে আস্বাদন করতে হয়। রাধা প্রেম এমনি এমনি আস্বাদন করা যায় মধুর মতো। চন্দ্রাবলীর প্রেমটা রাধা প্রেম রূপী কিছুর সঙ্গে মিশিয়ে আস্বাদন করতে হয়, তবে স্বাদটা পাওয়া যায়। সখ্য প্রেম এমনি এমনি আস্বাদন করা যায়। মিত্র প্রেমের কথা বলতে গেলে সখাকে টেনে আনতে হয়, তবে মিত্র প্রেমের কথা সার্থকতা পায়। হরি হরি বল। হ্যাঁ, আমি বলতে গিয়ে একটুখানি বলে নেই। অনেকে আমরা বলেছি হরিনামের আসরে দাঁড়িয়ে যে শ্রীদাম নাকি সুদামা হয়ে এসেছে ভগবানের সঙ্গে লীলাবিলাস করবার জন্য। শ্রীদাম কোনোদিন সুদামা হয়ে আসেনি। শ্রীদামের সঙ্গে সুদামার কোনোরূপ কোনো যোগসূত্র নেই। হ্যাঁ, শ্রীদাম হচ্ছে আলাদা, সুদামা হচ্ছে আলাদা। শ্রীদাম হচ্ছে ভগবানের সখ্যবেশ অবতারের পরাকাষ্ঠা, আর সুদামা হচ্ছে ভগবানের প্রেমাবেশ অবতারের পরাকাষ্ঠা। দুটোকে এক করলে হবে না। হ্যাঁ, চিনি আর গুড় এক করলে হবে না, আর বলবো না, কাল পর্যন্ত থাকতে হবে আমাকে আবার। যাই হোক, এখন দাপর যুগের অত্যাচারী রাজা মহারাজ কংস, তিনি তার নিজের কার সঙ্গে বিয়ে দিয়েছিলেন? কংস কে হবে? দেবকী। হ্যাঁ, নিজের বোনের সঙ্গে বসুদেবের বিয়ে দিয়েছেন। আর আমরা বসুধৈব কুটুম্বকম, আমরা বসুদেবের কুটুম সব, এই যে বসে আছে। তাহলে গোবিন্দকে যে মা জন্ম দিয়েছেন কংসের কারাগারে, সেই মাকে দেবকী। বারংবার উচ্চারণ করলে দেবকী দেবকী দেবকী, একটা উত্তরই অন্তর থেকে অন্তর জবাব দিয়ে দেয়, আর কি দেব? জগৎকে গোবিন্দ দিয়ে দিয়েছি, দেওয়ার মতো কিছু আছে কি? যে জগৎকে গোবিন্দ দেয় তার থেকে বড় আর কি দেবে? আর শেষ দেওয়া দিয়ে দিয়েছে। আর যিনি কৃষ্ণকে লালন পালন করলেন তিনি কে? যশোমতী। কৃষ্ণ ভজনের যশ দান করে যে মা, তার নাম যশোমতী। হ্যাঁ, তাহলে কংসের কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। ভগবানের জন্ম হয় না, ভগবানের আবির্ভাব হয়। কাকে হত্যা করলেন? কংসকে হত্যা করলেন। কংসকে হত্যা করে দাদু উগ্রসেনকে মথুরার সিংহাসনে বসালেন। এখন কৃষ্ণ বলরাম দুই দিকে দাঁড়িয়ে রয়েছেন, দাদুর দুই পাশে। দাদুর দুই পাশে দাঁড়িয়ে দুইজন দাদুকে বলছেন, দাদু আমরা কিন্তু তোমার বাড়ি থেকে আজ যাব না। কেন? মামা বাড়ি ভারী মজা,
কিলচর নাই। দাদু বলছে আমার তো ছেলে ছিল, তাকে তোরা তো মেরে ফেললি। যাক, দুষ্টু গরুর থেকে শূন্য গোপাল ভালো, গেছে গিয়ে বাঁচা গেছে। যাক, এখন আমার যা সহায় সম্পত্তি আছে সব তো তোরাই পাবি, কিন্তু একটা কথা আছে রে বাবা। কি? কৃষ্ণ বলরামের হাত ধরে দাদু উগ্রসেন বলছেন, শোন, পড়াশুনো করতে হবে। কৃষ্ণ বলে, না, পড়াশুনো করবো না। যে গোটা বিশ্বকে বিদ্যা দিয়ে বেড়ায় তাকে বলছে পড়াশুনো করতে হবে। অনেকে আমায় বলে, কৃষ্ণবাবু গীতায় কত শ্লোক আছে? 700। বা 700 শ্লোকের মধ্যে ভগবান তো অর্জুনকে একবারও বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। কেমন ধর্মগ্রন্থ আপনাদের? 700 শ্লোক সমন্বিত গীতা, যেখানে ভগবান অর্জুনকে এত কথা বললেন, কর্মযোগ, জ্ঞান যোগ, এত কিছু বললেন, একবারও অর্জুনকে বললেন না অন্য ধর্মকে সম্মান করবে। আমি বলি কি, ভগবান যখন অর্জুনকে গীতার কথা শোনাচ্ছিলেন তখন পৃথিবীতে অন্য কোনো ধর্ম ছিল কি? একটাই ধর্ম ছিল, সনাতন ধর্ম। জন্মানোর পরে টুপি পরে, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, কলমা পরে, বদনার জল খেয়ে মুসলমান হতে হয়। জন্মানোর পরে খ্রিস্টান হতে হয়। মানুষ সনাতনী হয়েই জন্মায়, আলাদা করে হওয়ার কোনো দরকার পড়ে না। পৃথিবীতে যত জীব জগৎ জন্ম হয়ে, যত মানুষ, সকলে সনাতনী, অন্য কিচ্ছু নয়। প্রত্যেকে সনাতনী হয়ে জন্ম নিয়েছে। বা বুঝেছে? দাদু বলছে পড়াশুনো কর। কৃষ্ণ বলেন, না, এই স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। যে রাজা হয় সে নিজের দেশে পুজো পায়। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান ব্যক্তি সর্বদেশে পুজো পায়। কৃষ্ণ, দাদু পড়াশুনো কি করতেই হবে? করবি না বাবা? কর। কোথায় পড়বো? এই যে আমার বাড়ির থেকে কিছুটা দূরে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে। ঋষি নয়, মুনি। মুনি আর ঋষির মধ্যে তফাৎ কি কত বলি আপনাদের। হ্যাঁ, ঋষি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বিধ মুক্তিকে তিনি জয় করবেন, যিনি ঋষি হবেন। মুনি ধর্ম জয় করবেন, কাম জয় করবেন, অর্থ জয় করবেন, মোক্ষ জয় করবেন না। কেন? মোক্ষ জয় করলে গোবিন্দ বলে আর কামতে পারবেন না। এই হচ্ছে মুনি আর ঋষি। তা আমার বাড়ির থেকে শান্তিপুনি মুনি নামে একজন মুনি আছে, বাড়ি হচ্ছে অবন্তীনগর। অবন্তীনগরটা বর্তমানে কোথায়? অবন্তীনগরটা হচ্ছে বর্তমান 2026 সালে দাঁড়িয়ে বর্তমান গুজরাটের পূর্বান্দর, কলকাতা থেকে 1480 কিলোমিটার রাস্তা, যেখানে কৃষ্ণ বলরাম পড়াশোনা করেছে। অবন্তীনগর এখনো আছে। অবন্তীনগরে শান্তিপুনি মুনি একটা ছোট্ট টোল খুলেছেন, যেখানে তিনি শিক্ষা দান করছেন। আচ্ছা, আমার একটা কথা বলুন, কৃষ্ণ সুদামা শুনতে বসেছেন। সুদামা তো গরিব ব্রাহ্মণের ছেলে, তাই তো? আর কৃষ্ণ বড়লোকের ছেলে। তা গরিব আর বড়লোক একসঙ্গে পড়ছে। আমরা এখন কি দেখি? বড়লোকরা CBSE-তে পড়ে, ইংলিশ মিডিয়াম। জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ ফেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন এন্ড ব্রোক। ও বাবা, সব ইংরেজি, সব ইংরেজি। হ্যাঁ, আর গরিবরা সরকারি স্কুলে পড়ে। আগেকার দিনের শিক্ষা ব্যবসা ছিল না। ধনী গরিব সকলে একই সঙ্গে পড়তো। শিক্ষায় মেধা ছিল আসল। তার জন্য সুদামা কৃষ্ণ তার জলজান্ত উদাহরণ। হ্যাঁ, কৃষ্ণ বলরাম দুইজন দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে সোনার পালকিতে চড়ে লেখাপড়া করতে যাচ্ছে। বলরামের তো ভয় হচ্ছে, কোথায় থাকতে দেবে, কি যে খাওয়াবে। ওহ বাবা, আমার আবার পাথরের ঘরে থাকা অভ্যাস, কি না বলতে কি দিয়ে দেয়। ওইদিকে সুদামা আসছে। সুদামার বাড়ি কোথায়? বর্তমান মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে, কলকাতা থেকে 1840 কিলোমিটার রাস্তা। সুদামার পিতাকে মাটুকা ব্রাহ্মণ, মাকে রকনা দেবী, ব্রাহ্মণের ছেলে। সুদামা আসছে পড়াশোনা করার জন্য। গুরুদেবের আশ্রমে থেকে 4টে বিদ্যা শিখতে হতো: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। 10 থেকে 25 ব্রহ্মচর্য, 25 থেকে 45 গার্হস্থ, 45 থেকে 55 বানপ্রস্থ, 55 পরে সন্ন্যাস। 10 থেকে 25 ঊর্ধ্বলিঙ্গ, ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়। ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তা লইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রী রাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হরিবল হরিবল। 10 থেকে 25।
25 থেকে 45 গার্হস্থ সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীকে দিয়ে সন্তানের জন্ম দেবে, নিজ স্ত্রী ছাড়া জগতের বাকি নারীদেরকে মাতৃজ্ঞানে সম্মান করবে, ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, অর্থ উপার্জন করবে সৎ পথে। 45 থেকে 55 বানপ্রস্থ, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, জল ছেঁকে খাবে, গুরু দীক্ষা নিয়ে ভগবানের নাম নেবে, সপাকি আহার করবে, স্ত্রীর সঙ্গে কথা কম বলবে, কন্যা যদি উপযুক্ত হয়ে যায় নিজের কন্যার সঙ্গে নির্জনে কথা বলবে না। 55 পরে সন্ন্যাস, সংসারের মায়া পরিত্যাগ করে নির্জনে চলে যাবে ঈশ্বর ভজনের জন্য। মনে রাখবেন, চাইলে বাড়ির ছেলে মেয়েদের ডাক্তার তৈরি করা যায়, চাইলে মাস্টার তৈরি করা যায়, চাইলে উকিল ব্যারিস্টার তৈরি করা যায়, চাইলে ইঞ্জিনিয়ার তৈরি করা যায়, চাইলে বিজ্ঞানী তৈরি করা যায়, চাইলে ভক্ত তৈরি করা যায় না। হরি বল, হরি বল। মায়েদের বাড়িতে যখন থাকার জায়গা হয়, মায়েরা আমাকে বলে, জানেন কৃষ্ণবাবু, আমার ছেলেটা এসপি হয়েছে, আমার ছেলে WBCS পাস, বিডিও হবে। কোনো মাকে বলতে শুনি না আমার ছেলেটা কৃষ্ণ ভক্ত হয়েছে। হ্যাঁ, মা তোমার ছেলে কৃষ্ণ ভক্ত? বলে না, ওইটা ঠিক ঠিক হয়নি এখনো, মাংসটা ছেড়ে দিয়েছে, মাছ ডিমটা খাচ্ছে। যেন কোনো দামি কথা বলছে, সার্টিফিকেট দিচ্ছে। বাহ, ভালো না হবে। এই জন্য দেখবেন গোটা পৃথিবীতে সব দেশে অনেক বড় বড় বাড়ি আছে, অনেক বড় বড় গাড়ি আছে। সাধু দেখতে গেলে পৃথিবীর মানুষকে ভারতবর্ষে আসতে হচ্ছে। ভারতবর্ষ ছাড়া সাধু কোথাও পাবেন না, কোথাও পাবেন না। লোকে বলে, দাদা সবাই চিটিংবাজি করছে, 2 নম্বরই করছে। কটা সাধু দেখেছেন আপনি? কজনকে চেনেন আপনি? যেদিন প্রকৃত মিচড়ির টুকরোর সামনে পড়ে যাবেন না, নিজের দেহটা মিঠে হয়ে যাবে। এতদিন পর্যন্ত যাদেরকে দেখছেন, এগুলো মিচড়ির মতো দেখতে, সব ফিটকিরির টুকরো। মিস্ত্রির সঙ্গ করুন, দেখবেন দেহটা মিঠে হয়ে গেছে। হ্যাঁ, কৃষ্ণমার নাম 2 জন গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়েছে। সন্দীপ মুনির বাস উলুধ্বনি, ওগো অবন্তী নগরে তথায় গিয়া রাম কানাই মুনিরে দণ্ডবত করে। ওই না তথায় গিয়া মুনি বরে দণ্ডবত করে। প্রণাম থাকবে, নমস্কার থাকবে। ন মম, নম নমস্কার, ন মম আমি নয়, এরম করে নমস্কার করবেন না। প্রণামকে বিকৃত করলে পুণ্যফল ক্ষয় হয়ে যায়। প্রণাম করতে হবে, করতলের সঙ্গে করতল মিশে থাকবে। এক হাতে প্রণাম করলে প্রণামের অর্জিত ফলাফল নষ্ট হয়। কৃষ্ণ বলরাম মুনিকে প্রণাম করছেন। তথায় গিয়া রাম কানাই মুনির দণ্ডবত করে। ওই না তথায় গিয়া রাম কানা মুনিরে দণ্ডবত করে। রামকৃষ্ণে দেখি মুনি আনন্দিত হইল। দেখি বলে আনন্দিত হইল। মহাজন্ত লিখতে পারতেন, রামকৃষ্ণকে দেখে মুনি খুশি হলো, আনন্দিত। কেন? প্রেমকে ভাগ করলে ভাব পাওয়া যায়, ভাবকে ভাগ করলে মহাভাব পাওয়া যায়, মহাভাবকে ভাগ করলে আনন্দ পাওয়া যায়, আনন্দকে ভাগ করে দিলে পরমার্থিক সত্তার সঙ্গে মিলন হয়ে যায়। কারা এসছে দাঁড়ে? রামকৃষ্ণে দেখি মুনি
উলুধ্বনি আনন্দিত হইল। ওই রাম কৃষ্ণ দেখে মনে আনন্দিত হইল। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওই না বসিতে আসন দিয়া পুছে নকুশলে। ওগো বসিতে আসন দিয়া পুছে নকুশল। ওই না বসিতে আসন দিয়া দিয়া পুছে নকুশলে। যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে। হ্যাঁ, লোকে আমাকে বলে, দাদা বাবা মাকে প্রণাম করলে কাউকে দরকার নেই। না, এটা বলবো না। বাবা মাকে প্রণাম করবে, অবশ্যই করবে, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভগবানকে প্রণাম করবে, তারপরে পিতামাতাকে প্রণাম করবে। কেন? আগে জগৎ পিতাকে সম্মান জানাবো, তারপর নিজের পিতাকে সম্মান জানাবো। সকল জনমে পিতামাতা সকলেতেই পায়। একটা ব্যাঙ, কুকুর, বেড়াল, ছাগল পিতামাতা আছে, কি করে এলো না? সকল জনমে পিতামাতা সকলেতেই পায়, মনুষ্য জনম ছাড়া গোবিন্দ পাওয়ার নাহি কেউ পায়। হরি বল, হরি বল। সম্মান দুজনকেই করবেন। ভক্তমণ্ডলী মায়েরা, কৃষ্ণ বলরাম দুইজন গিয়ে প্রণাম করছে গুরুদেবের চরণে। সুদামা দাঁড়িয়ে আছে বাবার হাত ধরে দূরে। গুরুদেব ডাকছেন, সুদামা এসো। যেই সুদামাকে গুরুদেব ডেকেছেন, সুদামা গিয়ে গুরুদেবকে প্রণাম করছে। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। তস্মৈ শ্রী গুরবে নমো নমঃ। চক্ষুদান দিল যে, জন্মে জন্মে প্রভু সেই। গুরুগত জীবনে যে ছিল, এই জীবনেও সে প্রণাম করেছে। গুরুদেবকে প্রণাম করে গুরুদেবের চরণধুলি অঙ্গে নিলেন। হ্যাঁ, গুরুদেবের চরণধুলি অঙ্গে নিয়ে সুদামা উঠে দাঁড়িয়েছেন। গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছেন, চেনো? গোবিন্দের দিকে তাকিয়ে সুদামা গোবিন্দের পা থেকে মাথা পর্যন্ত দেখছে এক দৃষ্টে। এমনভাবে দেখছে, এটা বলরামের ঠিক ভালো লাগছে না। বলরাম ভাবছে, ছেলেটা এই জন্য আসতে চাইছিলাম না, এই জন্যই সমস্যা। দুটো ভয় হচ্ছে বলরামের। কি? প্রথম কথা, আমার ভাইকে নজর দিয়ে দিচ্ছে। এত সুন্দর ভাই আমার, নজর দিচ্ছে। একে তো কালো ভাই, আরো কালো হয়ে যাবে, নজর দিচ্ছে। গোবিন্দ কালো নয়, কে বলেছে? দুপুর 12টার সময় সূর্যের দিকে তাকালে খালি চোখে সূর্যকে কালো মনে হয়। সূর্য কালো, এত উজ্জ্বল রং চোখে ধরা পড়ে না। গোবিন্দের গায়ের রংটা সেরম, এই মানব চোখে ধরা পড়ে না। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে যে তোর ভাঙা ঘরে। গোবিন্দকে দেখতে গেলে এই চোখ নয়, এই চোখ দরকার, তবে দর্শন হয়। হ্যাঁ, প্রথম ভয় পাচ্ছে আমার 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 ভাইকে নজর দিয়ে দিল। দ্বিতীয় ভয় পাচ্ছে, আমার ভাইয়ের গোটা গায়ে যে সোনার গয়নাগাটিগুলো আছে সেগুলো চুরি করার ধান্দা করছে না তো? হ্যাঁ, ছেলেটা গরিব ছেলে তো, ছেঁড়া ধুতি পরে আছে, ছেঁড়া পাঞ্জাবি। এই দেখো, এই
বলরাম বড় বড় চোখ করে তাকাচ্ছে সুদামার দিকে, সুদামা তো বলরামের দিকে তাকাচ্ছেই না, এক দৃষ্টে গোবিন্দের বদন পানে তাকিয়ে আছে। আরে যে একবার কৃষ্ণ দেখেছে সে অন জিনিস দেখবে না? দেখবে? আমরা দেখবো। কীর্তন শুনতে শুনতে নিতাই গৌর হরি বল, হাত তুললাম, হাতটা নামিয়ে আঁচলটা দেখছি চাবিটা আছে তো। হ্যাঁ, হরি বল বলে হাত তুললাম, পাঞ্জাবির পকেটে হাত দেবে, টাকাটা আছে তো, বেরিয়ে চলে গেল, পিছনের লোক আছে। ওটা আমরা দেখবো, সুদামা দেখবে না। না, গোবিন্দকে দেখছে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আহা, বাবার কাছে গিয়ে বাবার হাত ধরে নাড়িয়ে সুদামা ডেকে বলে, ও বাবা, ও বাবা, হ্যাঁ ওই যে ছেলেটাকে দেখছো গুরুদেবের কাছে দাঁড়িয়ে আছে? বাবা বলে, হ্যাঁ দেখছি। কিন্তু তুই ওরম করে দেখছিলি কেন? আমি দেখছিলাম বাবা, কেন জানো, আমাদের বাড়ির সিংহাসনে যাকে বসিয়ে রেখেছ, যাকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাই, যার মুখ দেখে আমাদের দিন শুরু হয়, ভালো করে দেখো ওই ছেলেটাকে দেখতে একদম সেরকম না? শুধু আমার বাবা তাকিয়ে দেখছে, এই হ্যাঁ তো একদম গোবিন্দের মতো দেখতে, একদম অপূর্ব। এই শোনো, শুধু আমার বাবা শুধু আমার হাত ধরে বলছে, খোকা, জগতে একই রকমের দেখতে 7 জন মানুষ থাকে, তার মধ্যে বুঝি একজন। খুব সাবধান, ওকে দেখে বুঝতে পারছো না বড় লোকের ছেলে, হাতে বাসি মুখে হাসি, খবরদার তুমি কিন্তু ওর কাছে যাবে না। কেন? উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি মধ্যম তিনি চলিবেন তফাতে। বড় লোক হয়ে বড় লোকের সঙ্গে বন্ধুত্ব করবে, বড় লোক হয়ে গরিবের সঙ্গে বন্ধুত্ব করবে না। হ্যাঁ, বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় গরিব খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে গরিব বড় খুশি হয়। বাবা তুমি কিন্তু ওর সঙ্গে মিশবে না। গুরুদেব জানে মিশবে না মানে আমি তো মিশিয়ে ছাড়বো। হ্যাঁ, নাম নামের মিলনটা আমায় দেখতে হবে না? আমি যদি না মেশাই তো মেশাবে কে? গুরুদেবের কাজই তো তাই, ভক্তের সঙ্গে ভগবানের সাক্ষাৎ করিয়ে দেওয়া। বাহ, সুদামা এদিকে এসো, কৃষ্ণ এদিকে এসো। বলরাম বাকি ছাত্রদের সঙ্গে একটা ঘরে থাকবে, আর কৃষ্ণ আর সুদামা আমার ঘরের পাশের ঘরটায় থাকবে। বলরাম বলছে, গুরুদেব ছেলেটা ভালো না। গুরুদেব বলছে, কিছু হলে দায়িত্ব আমার, তুমি সরে যাও। হ্যাঁ, কৃষ্ণ সুদামাকে শান্তিপুনি মুনি যে ঘরটায় থাকার ব্যবস্থা করলেন, শান্তিপুনি মুনির পাতার কুটিরের থেকে ওই ঘরটা 108 পা দূরে এখনো আছে সেই ঘর। 108 পা। কেন? এরা নাম মালিকায় মালা সাধন করছেন। কটা কাঠি আছে? 108। শূন্যটা হচ্ছে ব্রহ্ম, শূন্যটা উঠিয়ে দিলে 18 যোগ সংখ্যা। কৃষ্ণ সুদামা একসঙ্গে থাকবে, নাম নামের মিলন হবে, গুরুদেব দূরে দাঁড়িয়ে দর্শন করবে, গুরুদেবের মুক্তি মিলবে। বীজের মধ্যে বৃক্ষ থাকে কভু না যায় দেখা, নামের মধ্যে নামই থাকে হৃদয়ে পটে আঁকা। তাই গৌর হরি বল, হরি বল। যাও, নিজেদের জিনিসপত্র ওই ঘরটায় রেখে দাও। কিন্তু কৃষ্ণ, বলরাম, আমার আশ্রমের তো নিয়ম আছে বাবা। গুরুদেব, সব নিয়ম আমরা মানবো। কি নিয়ম আছে? গুরুদেব ডাক দিয়ে কাছে ডেকিয়ে বসিয়ে বলল, কি কেহ বা ভিক্ষায় যাবে, মিলি 2 জন, কেহ বা আনিবে কাষ্ঠ, যাইয়া কানন। ওই না কেহ বাজা, কেহ বা ভিক্ষায় যাইবে, তাই গৌর হরি হরি বল। যাইয়া কানন। ওই না কেহ বয়া নিবে কষ্ট, যাইয়া কানন। গুরু ডাকি
কহিলেন ওই বিপ্র সুদামারে ওই না গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে। সুদামার বাবা যদি ব্রাহ্মণ হয় সুদামা কি করে বিপ্র হবে? ও তো ব্রাহ্মণ। বলে না না না, হ্যাঁ, জন্মনা জায়তে সূত্র সংস্কার উদিজচ্ছতে বেদ পাঠাত ভাবেত বিপ্র ব্রহ্ম জানতি স্ব ব্রাহ্মণ। এখনো সুদামা ব্রহ্মকে জানতে পারে নাই, এখনো সুদামা ব্রহ্মের থেকে দূরে আছে। গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে গুরু ডাকি কহিলেন বিপ্র সুদামারে কৃষ্ণ সহ যাও তুমি কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও তুমি, যাও তুমি কাষ্ঠ আনিবারে। ওগো কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা, সুদামা কাষ্ঠ আনিবারে। ওগো নাম নামের মিলন হবে, নাম নামি মিলন হবে। ওগো সুদামা আজ গোবিন্দ পাইবে। ওই না নাম নামি মিলন হবে। সুদামা আজ গোবিন্দ পাই। এবার প্রেমানন্দে হরি মহোৎসবে সুদামায়ার গোবিন্দ পাবে, আনন্দে হরি বলে সুদামায়ার গোবিন্দ পাবে। নাম নামি মিলন হবে। কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। ওই না কৃষ্ণ সহ যাও সুদামা কাষ্ঠ আনিবারে। যে কাজটা আমরা করতে চাই না ভগবান সেটাই আমাদেরকে দিয়ে জোর করে করায়। হ্যাঁ, একে কর্মবন্ধন বলা হয়। অঙ্কটা আমি ভয় পাই, অঙ্কেই কম নাম্বার এলো, এ কর্মবন্ধন। হ্যাঁ, মায়েরা টিভি দেখতে ভালোবাসে, বাড়ি করার আগে বড় টিভি এসেছে, এটাও কর্মবন্ধন। হরিনামের আসরে গিয়ে ঘুমোতে ভাল লাগে, সামনের দিকে সিট সব ভর্তি, পিছন দিকে ফাঁকা আছে, মা জানে আমার ভালো হলো। সামনে বসে ঘুমানো যায় না, যে গাইবে সে দেখবে, পিছন দিকে বসলে ভালো, সিটটা ফাঁকা, এটাও কর্মবন্ধন। হ্যাঁ, সুদামাকে বাবা শিখিয়ে দিয়েছে বড় লোকের সঙ্গে মিশবে না। গোবিন্দ পিছনে আছে, সুদামা আগে আগে চলে যাচ্ছে জঙ্গলে, টপ টপ করে পা ফেলে ফেলে চলে যাচ্ছে। ভগবান দেখছে ভক্ত যদি আমার কাছে না আসে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ও আসেনি তো কি হয়েছে, আমি যাব। আস্তে করে মিষ্টি করে কথা বলছে, এই যে ভাই, এই যে সুদামা দাঁড়িয়ে পড়েছে, শিক্ষা আছে তো দাঁড়িয়ে পড়েছে, কিছু বলবে? আহা, গুরুদেব কাঠ ভাঙতে পাঠালো, তুমি অত আগে আগে এলে আমি পারি? বলছে না, একটু অসুবিধে আছে। আহা, নামটা তো বলো। বলছে আমার নাম সুদামা। আচ্ছা, আমি যখন আমার নামটা বললাম তা তোমার নামটা জানাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমার নামটা কি জানো? ভগবান বলছে আমার তো 108টা নাম, কোনটা তোমায় বলি? কি 108টা? বাড়িতে কি বলে ডাকে? ভগবান বলে বাড়িতে সবাই কৃষ্ণ বলেই ডাকে। সুদামা দেখছে এই আমাদের ভগবানের সঙ্গে নামটাও মিলে যাচ্ছে দেখছি।
আমাদের সিংহাসনে যে ভগবান তাকে তো কৃষ্ণ বলে বলি আমরা। এই আর কোনো নাম নেই, আর কোনো নাম নেই। ভগবান বলে, কেউ কেউ ভালোবেসে গোবিন্দও বলে। হ্যাঁ, এ তো আরো কঠিন হয়ে যাচ্ছে। আর কিছু নেই, কেউ কেউ ভালো বলে মধুসূদনও বলে, ও এটাও বলে। যাক, বাবার মুখে শুনেছিলাম, সব তো মিলে যাচ্ছে। যাক, না না না, কথা বলবো না, কথা বলবো না, এসো 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 এসো। ভগবান ছুটে গিয়ে শুধু আমার হাতটা ধরে নিয়েছে। এই যে ভাই, তার নামটা বললে, তা তুমি গুরুদেবের আশ্রমে এসে আমার দিকে ওরম দেখছিলে কেন? না না, সেসব ওসব ছেড়ে দাও, ওসব বাদ দাও। আমরা যে কাজের জন্য এসেছি, তুমি তোমার মতো, আমি আমার মতো, চলো কাঠ ভেঙে আনি, পড়াশোনা শেষ করবো, দুজনে চলে যাবো, যাও। ভগবান বলছে, যে একবার আমায় দেখে আমি তো তার দিকে না দেখে ছাড়ি না। ছাড়ি না। তুমি দেখছিলে কেন? আমার এই সোনার চূড়ো, এই বাঁশি, এই সোনার পিতবাস, সোনার হার খুলে খুলে হাতে দিচ্ছি, নাও, লাগবে? খবরদার, আমি গরিব হতে পারি, আমি ঠকবাজ নই। ও, তাহলে এগুলোর জন্য যখন তুমি দেখোনি, তাহলে কি জন্য দেখছিলে? ভগবান প্রশ্ন করছে। সুদামা বলছে, আসলে সত্যি কথা কি জানো, কি জানো ভাইয়া, মানে দেখছিলাম কেন, ওই আমাদের বাড়িতে আমরা তো গোবিন্দ সেবা দেই, আমাদের সিংহাসনে ভগবানকে আমরা যেভাবে বসিয়ে রেখেছি, তোমায় দেখতে একদম সেই রকম, ওই জন্য তোমার দিকে দেখছিলাম। আমার ভুল হয়ে গেছে, তুমি তো সে নয়, তুমি তো রাজার ছেলে। ভগবান বলছে, তা আমি ভগবান না হলেও সেরকম দেখতে তো। সুদামা বলে, হ্যাঁ তুমি সেরকম দেখতে। ভগবান হাতটা বাড়িয়ে দিয়েছে, আমার বন্ধু হবে। সুদামা হাতটা কাছে এনেছে আর সরিয়ে নিচ্ছে, না না না, বন্ধু হব না। কেন? আমার বাবা না বলেছে। তুমি যদি তুমি তো বড় লোকের ছেলে, তুমি আমাকে 10 দিন যদি খাওয়াও, আমাকে উচিত তোমাকে একদিন খাওয়ানো। আমি তো পারবো না, তখন কি হবে? তুমি তো আত্মবন্ধুত্ব রাখবে না। ভগবান বলছে, আমি ওই বন্ধুত্বের কথা বলিনি, হাতটা দাও। শুধু আমার হাত দিয়েছে, আর যেই হাতটা শুধু আমার দিয়েছে, ভগবান শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, তুমি আমার মিত্র হলে বা সখা, সখা, জীবনের অন্তিম দিনে, অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। জীবনের অন্তিম দিনে তুমি পাবে মোর দেখা। আজ হতে কথা দিলাম, কথা দিলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম, আমি তোমার বন্ধু হলাম। ভগবান যেই শুধু আমাকে বুকে জড়িয়ে ধরেছে, শুধু আমার নয়নে জল গেল গেল। হ্যাঁ, আমি 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 বাড়িতে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল আসে, কিন্তু এই ছেলেটা আমাকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে আমার চোখে জল এলো কেন? হ্যাঁ, ওই যে বলেছিলাম, সারা জীবন ফিটকিরির সঙ্গ হয়েছে, মিচুরির সঙ্গ হলে, হ্যাঁ, এই যে পরশমণির সঙ্গে লোহাটা ছোঁয়া লাগা মাত্র লোহাটা সোনা হয়ে যায়। পরশমণি বিচার করে না এইটা সোনার দোকানের লোহা নাকি মাংসের দোকানের লোহার ছুরি। সুদামা বলছে, কি বললে জীবনে শেষ দিনে তুমি আমার পাশে থাকবে? ভগবান বলে, হ্যাঁ
থাকবো। না না, ওটা তুমি মন রাখার জন্য বলছো, কদিন পরেই তো ভুলে যাবে। তুমি রাজার ছেলে, আমার মতো ভিখিরিকে তুমি মনে রাখবে। ভগবান বলে আমি যাকে মনে বসাই আমার মন থেকে সে কোনোদিন উঠে যায় না। হাতটা বাড়িয়ে দিয়েছে। কি হলো, হাত বাড়াচ্ছ কেন? ভগবান বলে বড্ড খিদে পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। সুদামা বলে আমি এই জন্যই বলেছিলাম তোমার সঙ্গে বন্ধুত্ব করব না। দেখেছ দেখেছ, শুরুতেই হাত বাড়িয়ে দিয়েছ। বন্ধুত্ব করেই যদি হাত বাড়াও তাহলে কি করে সারা জীবন মন থাকবে? ভগবান বলে কিছু নেই, কিছু নেই ভাই, একটু কিছু হলে মানে একটু, এত খিদে, কাঠ ভাঙতে গায়ে একটু শক্তি দরকার। 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠাঙ্গুলিতে যে গিরিগোবর্ধন ধারণ করেছে তার নাকি শক্তির দরকার কাঠ ভাঙতে। ভক্তের কাছে ভগবান বারবার দুর্বল হয়ে যায়, আমি দেখিনি সবসময় বারংবার দুর্বল। হাতটা বাড়িয়েছে, বন্ধু একটু কিছু হবে? সুদামা বলছে দেখো আছে, না বলবো না। আমি যখন আশ্রমে আসছিলাম আমার মা আমাকে 4টে নাড়ু করে দিয়েছিল, আমাদের ভিক্ষা করা তো, খুদের নাড়ু। গোবিন্দ সেবা দিয়েছে, আমাকে দিয়েছে, হ্যাঁ, কিন্তু ওটা তোমার ভালো লাগবে না, ওটা বালি আছে, তোমার মুখে পড়বে। তুমি কত ভালো ভালো জিনিস খাও, আর আমি এই যে ওইটা দাও না। শুধু আমারটা দেখি নেবে। নাড়ু ওচর থেকে বের করে, হ্যাঁ, পুটুলিটা খুলে, নোংরা পুটুলি, ধুলো মাখা পুটুলিটা খুলে ভগবানের হাতে নাড়ুটা দিয়েছি। ভগবান বলছে নাড়ুটা ঠিক আছে, এই তুলসী পাতাটা, তোমার তো কিছুই শিক্ষা দীক্ষা নেই দেখছি, নামে রাজার ছেলে হয়েছ, কোনো আচরণ জানো না। আরে গোবিন্দ সেবা হয়েছে বললাম না, গোবিন্দ সেবা দিতে গেলে তুলসী দিতে হয়, তুমি জানো না? ভগবান বলে ও, ভগবান মনে মনে হাসছে, গোবিন্দ সেবার প্রসাদ গোবিন্দকেই দিচ্ছে। হরি বল, হরি বল। যাকে সেবা দেওয়া হয়েছে তাকেই দিচ্ছে। হাত বাড়িয়েছে, দাও দাও, হাতে দিয়েছে। আর যখনই হাতে দিয়েছে নাড়ুটা ভগবান অর্ধেক ভেঙে নিজের বদনে, দেখি তোমায় একটু দেয়, শুধু আমার বদনে তুলে দিচ্ছে। শুধু বলছে না না ওটা তোমার, ওটা তোমার। বলছে না না, একা খেয়ে কি ভালো থাকা যায়, দুজনে হলে না। ভেঙে অর্ধেকটা শুধু আমার বদনে দেয়, অর্ধেকটা নিজে নেয়। শুধু আমার বলে কি বন্ধু, ভালো নয়, ভালো নয়, ভালো, এই বলেছিলাম ভালো না, ভালো না। ভগবান বলে অপূর্ব হয়েছে। কেন? এতে তো ভক্তি আছে, এতে প্রেম মাখা আছে, এতে অনুরাগ আছে। বাহ। সুদামা বলে কি বলছো গো, কি সব বলছো? তুমি বুঝবে না, সময় হোক ঠিক বুঝবে, আজ না বুঝবে, একদিন ঠিক বুঝবে। কিন্তু একটু জল পিপাসা পেয়েছে, যে জল খাবো, বসো। সুদামা বলছে গাছের তলায় বসো, আমি জলটা নিয়ে আসি। তুমি রাজার ছেলে, অত পরিশ্রম করতে পারবে না। হ্যাঁ, গিয়েছে নদীতে, গিয়ে ছোট ছোট হাতগুলো নদীর জলে ডুবিয়ে তুলেছে, কিন্তু এই হাতের ফাঁকা দিয়ে জলটা পড়ে যাচ্ছে। গোবিন্দ গাছের তলায় বসে আছে, কি করে বন্ধুর জন্য নিয়ে যাবো? বন্ধু পিপাসায় বসে আছে। না না না, হ্যাঁ, এই কাঁধে উত্তরীয়টা আছে না, এইটা যদি জলে ডুবিয়ে নেই, এটা অনেকক্ষণ ভিজে থাকবে। আমি বন্ধুকে, কৃষ্ণ নাম লেখা আছে, যেই উত্তরীয়টা ডুবিয়েছে, নামের অঙ্গে যেই জল লাগলো, গোবিন্দের পিপাসা দূরে গেল। হরি বল, হরি বল। উত্তরীয়টা নিয়ে এসে গোবিন্দের বদনের সামনে ধরছে। বন্ধু হা করো তো। ভগবান হা করেছে, উত্তরীয় থেকে জলটা চিপড়ে নিংড়ে গোবিন্দের বদনে দিচ্ছে। শান্তি। ভগবানকে বুকে জড়িয়ে সুদামা বলছে এই এই বন্ধু, এই শোন, এই তুই তো কষ্ট করিসনি কোনোদিন, কাঠ ভেঙেছিস, কি করে ভাঙবো? আমি রাজার ছেলে না? আমার বাড়িতে আমাকে খাবার দিতে আসে একটা লোক, খাওয়া হয়ে গেলে মুখ ধোয়াবার জন্য আরেকজন। কি করে গুরুদেবের আশ্রমে কাজ করবি? ভগবান বলছে আমি তো ভয় পাচ্ছি রে। যার নাম নিলে ভয় চলে যায় সে বলে আমি ভয় পাচ্ছি। ভক্তের ভালোবাসায় ভয় পাচ্ছে, এর থেকে বেশি ভালোবেসে ফেললে আবার কষ্ট হবে। হ্যাঁ, সুদামা বলছে তুই বস, আমি ভাঙবো কাঠ।
আমি ছোট থেকে কষ্ট করেছি, আমার সব অভ্যেস আছে, ভিক্ষা করা, কাঠ ভাঙা, বাসন মাজা, কাপড় কাচা, আমি সব পারি। বস, আমি টপ টপ করে গাছে উঠে শুকনো ডালটা ভেঙে নেবো, দুটো বোঝা করব, একটা তোর একটা আমার, দুটোই আমি কাঁধে নেব, দুই কাঁধে। গুরুদেবের আশ্রমের সামনে গিয়ে একটা তোকে দিয়ে দেবো, তুই গুরুদেবকে গিয়ে বলবি তোরটা তুই ভেঙেছিস, আমারটা আমি। ভগবান বলে লোকে কর্ম না করেই ফল পেতে চায়, তুই কর্ম করেও। শুধু আমার মনে মনে ভাবে কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। ভালো কর্ম করে যাও, ভালো ফল তুমি পাবে, কোনোদিন লোকের ক্ষতি চাইবে না, সারা জীবন সবার মঙ্গল চাও। হরি বল, হরি বল। তুমি যদি মানুষের মঙ্গল চাও, ভগবান তোমার মঙ্গল চাইবে। যে করে লোকের মন্দ তার মন্দ করে গোবিন্দ। তাহলে তাহলে যে আমার ক্ষতি করলো তুমি তারও মঙ্গল চাও, তার জীবনের ভালো ফলটা তোমার খাতায় এসে যোগ হবে। হ্যাঁ, ওই অনেকটা আমি মাঝে মাঝে বসে ভাবি জানেন। হ্যাঁ, আর শিলিগুড়িতে এক দাদা আছে, রক্তের দাদা না, ভালোবাসার মানুষ। তিনি LICর অনেক বড় এজেন্ট, একজন অনেক বড়, তার 6000 পলিসি হোল্ডার আছে। তিনি আমার বাড়িতে এসেছিলেন, সন্ধ্যেবেলা বসে আমাকে বলছেন যে কৃষ্ণবাবু, মানুষ আমরা কত বোকা না। মানে কেন? ওই যে পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনেছি, বেঁচে থাকলে 20 লাখ পাবো, মরে গেলে 50। আমি মরে গিয়ে পর্যন্ত সংসারের ভালো চাই, যে আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা ভালো থাক। আমি মরে গিয়ে সংসারের ভালো চাই, কিন্তু বেঁচে থাকতে থাকতে নিজের ভালোটা চাই না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমি মরে যাই ক্ষতি নেই, সংসারটা বেঁচে যাবে, আমার কি হবে? আমার কি হবে? আমার তো কিছু করার নেই। শুধু আমার গোবিন্দকে বসিয়ে রেখে কাঠটা সুন্দর করে ভেঙে এনে একটা বোঝা কাঁধে নিয়েছে, একটা বোঝা আরেক কাঁধে নিয়েছে। ভগবানকে বলছে আমার সঙ্গে আয়। ভগবান শুধু আমাকে বলছে তাহলে আমি যাই। দাঁড়া রে, জঙ্গলের কঠিন পথ, কাঁটা ভরা, আগে আমি থাকবো, পেছনে তুই থাকবি। কাঁটা ফুটলে আগে আমার পায়ে ফুটবে, তোর যেন না ফুটে। তুই রাজার ছেলে না? শুধু আমাকে ভগবান পিছন দিকে রয়েছে, সুদামা আগের দিকে যায়। সুদামা বলে আমি যেখানে যেখানে পা ফেলবো আমার পায়ের ছাপে ছাপে পা ফেলবি। সুদামার চরণ ধুলিতে গোবিন্দের অঙ্গটা ভরে যায়। এই দিনটা দেখার জন্য তো অপেক্ষায় ছিলাম। গোবিন্দ বলে সুদামা আমার বড় ভয় করছে রে। ভগবান যখন এই কথা বলেছে, সুদামা বলছে ভয় পেলে কৃষ্ণ নাম নিতে হয়, তার নামে ভয় চলে যায়। ভগবান বলে আমার নাম আমি নিজে নেব। এই জন্যই তো ভক্তকে পাঠিয়েছি, সখাকে পাঠিয়েছি, বন্ধুকে পাঠিয়েছি। নিজের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখব। ভক্ত তো সেই আয়না, যে আয়নায় নিজেকে দেখে বুঝবো আমি কত সুন্দর। শুধু আমার আগে যায়, ভগবান পিছনে। গোবিন্দকে বলে বল ভাই, বাদ যেন না, এসো ভাই। নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো বাহু তুলে বল অনুধ্বনি নিতাই গৌর হরি বল। নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম, হরি নাম।
দূরে যাবে ত্রিতা তোমরা না নামের মালা দূরে যাবে ত্রিতা জ্বালা তোমরা না গো নামের মালা। সারাটি দিন সকাল বিকাল আচাল বাচাল পেচাল পড়িতে পারো, দিনের শেষে একটিবার কি গোবিন্দ বলিতে না? হরি বল হরি বল। দূরে যাবে ত্রিতাপ জ্বালা জ্বালা দূরে যা দূরে যা দূরে যাবে ত্রিতা জ্বালা তোমরা নাও গো নামের মালা গাহ নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম এসো মধুর সদা সোজ বল হরি তোরে যাবে জীবন তরি সরাসরি বলো হরি হরি নাম করো ভাই হরি নাম করো তোমাদের হাতে ধরে বলি পায়ে পড়ে বলি করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম সরাসরি বলো হরি তোরে যাবে জীবন তরি গাহ না হরি বল হরি বল
মধুর এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম মধুর নাম এসো ভাই, নাম গায়া কৃষ্ণ নাম মধুর নাম। হরিনাম করো ভাই হরিনাম করো হরিনাম গুরুদেবের আশ্রয়ে ফিরে এসছে। আশ্রমের কাছে এসে গোবিন্দের মাথায় একটা বোঝা তুলে দিয়েছে। ভগবান বোঝা নিয়ে ছুটে আসছে। ভগবান মনে মনে ভাবে এ তো কাঠের বোঝা নয়, আমার ভক্তের বোঝা। ভক্তের বোঝা ভাগ্যবান নয়, ভক্তের বোঝা ভগবানময়। ভাগ্যবান বইবে না, ভাগ্যবান নয় ভগবান। আমাদের মেদিনীপুর থেকে একজন ভক্ত পুরীর জগন্নাথ দেখতে গিয়েছিল দর্শনে। এখন ট্রেন হয়েছে, আগে পায়ে হেঁটে যেত মানুষ। যিনি জগন্নাথকে দর্শন করতে গিয়েছেন, আগের দিন রাত্রিবেলায় জগন্নাথের পূজারী জগন্নাথ দেব স্বপ্ন দিয়েছে এইরকম দেখতে, এইরকম পোশাক পরা একজন লোক আসবে, তুমি তাকে আমার মন্দিরে ঢুকতে দেবে না। কেন? ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, ও রাক্ষসদের পক্ষে ছিল। ও রামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, এর মুখ আমি দেখব না। ওই লোকটি যেই মন্দিরে উঠতে গেছে, পূজারী বলছে আপনি উঠবেন না। কেন? জগন্নাথ দেব না বলেছে। এখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল, আপনি রাবণের পক্ষে ছিলেন, তাই জগন্নাথ দেব আপনার মুখ দেখবে না। লোকটা আনন্দ করে আস্তে আস্তে বাড়ি ফিরে যাচ্ছে। বাকিটা বলছে কি গো, তুমি তুমি দুঃখ পাও, তুমি কাঁদো, ভগবান তোমার মুখ দেখবে না বলেছে। লোকটা বলছে, ভক্ত উত্তর দিচ্ছে, ভগবানকে আমার মুখ দেখবে না, আমি তো ভগবানকে দেখবো না, যাও, ওর ভগবানের দরকার নেই, যাও। সে কি গো, এত কষ্ট করে মেদিনীপুর থেকে পায়ে হেঁটে এলে তুমি ভগবানকে দর্শন করবে না? বলছে ত্রেতা যুগ থেকে ভগবান যার মুখটা মনে রেখেছে তার আবার ভগবানকে দেখতে লাগে নাকি? ত্রেতা যুগ থেকে ভগবান হয়ে যার মতো রাক্ষসের মুখটা মনে রেখেছে তার আবার কিসের ভগবত দর্শন? আমি ভগবানকে ভুলে গেলে কি হবে? ভগবান তো আমায় ভুলেনি। গুরুদেব যখন নাম মালিকার সন্ধ্যেবেলা স্মরণ করে, গুরুদেব যদি শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজনের দরকার নেই, শিষ্য উদ্ধার পেয়ে যাবে। যত শিষ্যকে, যত মানুষকে গুরুদেব নাম দিচ্ছে কর্ণমূলে, গুরুদেবের সাধন শক্তি নষ্ট হচ্ছে। গুরুদেবের সাধন শক্তি কখন ফিরে আসে? শিষ্য যদি নাম নিয়ে আচরণ করে, অনাচরণ না করে, তবে গুরুদেবের সাধন শক্তি ঠিক থাকবে। হ্যাঁ, গুরু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না। গুরুদেব যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে জিহার আগায়, প্রদীপটায় তেল দিতে হবে, মানে নাম করতে থাকতে হবে, তবে তো প্রদীপটা জ্বলবে, নাহলে জ্বলবে কি করে? হরি বল, হরি বল। সন্দেবনী মুনি তো সেই গুরু যে সুদামা কৃষ্ণকে এক করে দিয়েছে। গুরুদেবের ক্ষমতা কত জানো? হ্যাঁ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করতে না পারলেও সাধুর আলোচনা করবে, এতে তোমার জীবনের অন্ধকার দূরে যাবে। জয় গৌর, হরি বল, হরি বল। হ্যাঁ, গুরুদেবের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করে জিজ্ঞাসা করি, গুরুদেব একটু মাথায় হাত রাখুন না। হাত দিয়েছে, হ্যাঁ, কি 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 একটু হাত রেখে বলুন না, আমার যেন 3টে বাড়ি হয়। হ্যাঁ, যাও, আমার বউ দাঁড়িয়ে আছে পাশে, প্রণাম করো। 501 টাকা দিয়েছে গুরুদেব। গুরুদেব একটু ওর মাথায় হাত দেন। দেন, ওকে একটু বলুন ও যেন সারা জীবন সুস্থ থাকে। হ্যাঁ, একটা ভালো ছেলে মেয়ে জন্ম দিতে পারে, বলুন।
ও আমার নাতি এসেছে। গুরুদেব দেন, মাথায় হাত দেন, মাথায়। হ্যাঁ কি বলবো, আমার নাতিটাকে বলুন ও বড় হয়ে যেন ডাক্তার হয়। 1000 টাকা ভিজিট নেবে, লোক ঠকাবে। চলে যাওয়ার পরে গুরুদেব আমাকে ডাক দিয়ে বলছে, কি দেখলি? বললাম ভালো তো, 1000 টাকা দিয়ে গেল, 3 জন এসেছিল। বলছে 1000 টাকাটা দেখলি, আসলটা দেখলি না? আসলটা কোনটা? যতগুলো চাওয়া চেয়ে গেল সব জড়জাগতিক চাওয়া, সব এই জড়জগতের চাওয়া। আমি ভালো খাবো, আমি ভালো পড়বো, আমি ভালো ঘুমাবো। কই কেউ তো গুরুদেবকে বলে না, গুরুদেব আশীর্বাদ করুন যেন অন্তিমকালে ব্রজে বাস হয়। কেউ তো গুরুদেবকে বলে না, গুরুদেব আশীর্বাদ করুন যেন গৌর গোবিন্দের চরণটা পায়। সব চাওয়া জড়জাগতিক চাওয়া। হ্যাঁ মনে রাখবেন, এখানে সবাই ভালো। সুদিন কালকে গাড়ি ছেড়ে আজকে পৌঁছালাম, আবার কীর্তন করে আবার চলে যেতে হবে। তা এত জায়গায় হরিনাম হচ্ছে, এত জায়গায় হরিবাসর হচ্ছে, এত মানুষকে দেখছি বদল হয়ে যেতে। কত মানুষ অসৎ পথে ছিল, হরি কথা শুনে সৎ পথে ফিরে এলো, কিন্তু কমিটি বদল হলো না। না এখানে সব আমার বাবারা ভালো, কমিটি এখানে সব ভালো। হ্যাঁ কমিটি বদল হয় না। কৃষ্ণবাবু এসে গেছেন, কমিটি বদল হচ্ছে না, কমিটি বদল হয় না। কমিটি ধুতি পরে না, পাঞ্জাবি পরে না, তুলসীর মালা গলায় দেয় না, তিলক দিয়ে মানুষের দরজায় যায় না। হরিনামের জন্য ভিক্ষা করতে মানুষকে বদল হতে হবে। হরিনাম যদি তোমায় বদলে দিতে পারে তবেই তো তোমার জীবন সার্থক। হ্যাঁ যদি তোমায় বদলে দিতে না পারে কি করে সার্থক হবে? হ্যাঁ দোকান যাদের আছে, এরা বড় ব্যবসা করেন, বড় দোকান করেছেন, অনেক বড় ব্যবসায়ী, আপনি ক্যাশ কাউন্টারে বসেন, আমাকে বলেন দাদা কখন কৃষ্ণ নাম করব, কখন করব? সকাল 8টায় দোকান খুলি, রাত্রি 11টায় বন্ধ করি, প্রচুর খদ্দেরের চাপ দাদা। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে হরি হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন ধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরি হরি বল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি বল হরি হরি বল হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে উলুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলে ভাই পরম দয়াল নিতাই চাঁদ কে জয় পতিত পাবন অবতার গৌর সুন্দর কি জয় রাধা কৃষ্ণ যুগল ভগবান কি জয় সন্ধ্যারতি শোভা কি জয় যার গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দ। আনন্দে হরি হরি বল ভক্তমণ্ডলী মায়েরা কাষ্টের বোঝা সুন্দর করে বয়ে এনে গুরুদেবের আশ্রমে নামিয়ে রেখেছে। এবার গুরুদেবের আশ্রমে নামিয়ে রেখে সন্দীপুনি মুনি এক পা দুপা করে সুদামার কাছে গিয়ে সুদামাকে ইঙ্গিত করছে, সুদামা যাও ওই ঘরে দুপুরবেলার সেবা হয়েছে তো গোবিন্দের, ভগবানের সেবা হয়ে যাওয়ার পরে ভগবানের প্রসাদটা দুটো থালায় রাখা আছে, তোমার একটা গোবিন্দের একটা, দুজনে গিয়ে সেবা করে নাও। হ্যাঁ